একজন হঠাৎ করে চমৎকার একটা ভিডিও পাঠালো এবং ভিডিওটার বিষয়বস্তু এতটাই দুর্দান্ত যে এটার উপরে আমি একটা ভিডিওর অবতারণা না করে কিন্তু থাকতে পারলাম না। বিষয়টা কিন্তু খুবই জটিল এবং গুরুত্বপূর্ণ। একটা মুসলিম পরিবারে তার বাচ্চা কাচ্চারা কীভাবে মানুষ হয় এবং একই সঙ্গে অমুসলিম পরিবারে তার বাচ্চা কাচ্চারা কীভাবে মানুষ হয় সেইটা বুঝতে গেলে এই ভিডিওটা দেখাটা খুবই জরুরি। আপনারা কি স্কিপ করবেন না, পুরো ভিডিওটার বিষয়বস্তুটা একটু আপনারা দেখবেন। আপনারা হালকা টাইপের ভিডিও দেখেন, যেটা নাকি আমি আসলে তেমন করি না। এত গুরুত্বপূর্ণ মেসেজ দিয়ে ভিডিও বানানো হয়, আপনারা তো তেমন এগুলো দেখেন বলে তো মনেও হয় না। আর আপনারা নিচে যে মন্তব্যগুলো করেন, ভাই একটা মন্তব্যের মধ্যে আমি কোনো ইন্টালেকচুয়াল কোনো কিছু পাই না, খুবই কম, এবং অন্তঃশ্বাস শুনে এবং বোঝাই যায় যে ওরা আসলে আমার এই ভিডিওর যে মেসেজ এটা পায়নি। এই ভিডিওটার মেসেজ অত্যন্ত পরিষ্কার। সেটা হলো একটা মুসলিম পরিবারে তার বাচ্চা কাচ্চারা কী আদর্শ দিয়ে তারা বেড়ে ওঠে এবং তাদেরকে কি শেখানো হয়, এবং একই সঙ্গে একটা অমুসলিম পরিবারে তার বাচ্চা কাচ্চারা কী আদর্শ নিয়ে তারা বেড়ে ওঠে এবং তার পিতামাতা কীভাবে তাদেরকে মানুষ করে। তো এখানে একটা মুমিন মুসলমান, অবশ্যই তৌহিদি জনতার একজন ব্যক্তি, সে তার বাচ্চাদেরকে কী আদর্শ দিয়ে গড়ে তুলছে সেটা যদি আপনারা দেখেন তাহলে বাকিটা আপনারা বুঝতে পারবেন। ততএব আমাদের এই তৌহিদি জনতা মানে জনতার একটা মানুষ, তার বক্তব্যটা আমরা একটু শ্রবণ করি। যদি ইসলামের জন্য এই দুই ছেলেকে কোরবানি করা দরকার হয়, ইনশাআল্লাহ এক মুহূর্ত দ্বিধা করব না। হ্যাঁ, তা তো বটেই। আসলেই তো ইসলামের জন্য যদি কোরবানি করতে হয়, অর্থাৎ এখানে কোরবানি বলতে কি বুঝাচ্ছে জানেন? কোরবানি করতে এসে বুঝাচ্ছে যে সে তার দুই ছেলেকে আসলে বানাবে জিহাদি, যারা ইসলামের জন্য একেবারে জীবন দিবে, দরকারে আত্মঘাতী হামলা চালাবে, এটাই সে কিন্তু বলতে চাচ্ছে। এবং এটা তো তার মনস্কামনা, এটাই তার জীবনের স্বপ্ন, রাইট? বাট এই বাচ্চা দুটিরে আসলে কি শিখাচ্ছে সেটাও সে বলবে। আমরা তার বক্তব্য আর একটু শ্রবণ করি। কারণ দুনিয়াতে ক্ষণস্থায়ী সময় এই সন্তানদেরকে পাবো, চিরস্থায়ী জান্নাতে গিয়ে ইনশাআল্লাহ এদের সাথে সারা জীবন থাকতে চাই। কত দৃঢ়তার সাথে সে কিন্তু কথাবার্তাগুলো বলছে। এবং আমি যে বিষয়টা প্রতিনিয়ত আমার ভিডিওর মধ্য দিয়ে বোঝানোর চেষ্টা করি যে একজন মুমিন বান্দা, মুমিন মুসলমান, তৌহিদি জনতার একজন ব্যক্তি, সে এই জগৎকে অর্থাৎ ইহজীবনকে, এই মানব জীবনকে অত্যন্ত ঠুনকু একটা জীবন মনে করে, একেবারে ক্ষণস্থায়ী। ওই যে হোটেলে আমরা যেমন শহরে বন্দরে বিভিন্ন জায়গায় গেলে অনেক ক্ষেত্রে হোটেলে উঠি না, এক রাত বা দুই রাত থাকি। এই ইহজগতের জীবনকে এই যে মুমিন বান্দারা যে একেবারে ক্ষণস্থায়ী মনে করে এবং আসল জীবন যে পরজগৎ সেটা যে কত দৃঢ়ভাবে বিশ্বাস করে, এই ইমানদার বান্দার কথা শুনলে কিন্তু আমরা খুব পরিষ্কার বুঝতে পারি, তাই না? এবং সে যেভাবে বলছে মনে হয় যে ওই পরজগতের ওই জীবনটা সে দেখে আসছে, অর্থাৎ তার কাছে এ ব্যাপারে কোনো সন্দেহ নাই, নো ডাউট অ্যাট অল, নট এ সিঙ্গল ডাউট অ্যাবাউট দ্য আফটার লাইফ, নো। একেবারে যার্রা পরিমাণ কোনো ইমানের ঘাটতি নাই এই যে পরজগৎ সম্পর্কে, রাইট? কি সুন্দরভাবে বলছে এবং দৃঢ়তার সাথে বলছে যে তার এই জীবন ক্ষণস্থায়ী, তার বাচ্চাদের এই জীবন ক্ষণস্থায়ী, আসল জগৎ পরে, এবং সেখানে জান্নাতে গিয়ে এই ব্যক্তিটা তার এই দুই সন্তানের সাথে জীবন কাটাতে চায়। খুব ভালো একটা তার জীবনের স্বপ্ন, রাইট? ইন্টারেস্টিং ব্যাপার হলো জান্নাতে গেলে সে তো আসলে 72 হুর পাবে। দেখেন এই জায়গায় যে কন্ট্রোভার্সিয়াল যে ব্যাপার স্যাপার, এই জায়গায় সে কিন্তু কমপ্লিটলি এই জান্নাতের বিষয়গুলো সে কিন্তু ভুলে গেল। পাবলিক কিন্তু আসলে বুঝতেছে না। দেখেন যে এর বাচ্চাদের সাথে সে সময় কাটাবে কীভাবে, হাউ ইজ ইট পসিবল? কারণ এই ইসলামের পুরস্কার কি? ইসলাম যদি কেউ পালন করে, ইসলামের জন্য যদি কেউ জীবন উৎসর্গ করে, অর্থাৎ জিহাদে গিয়ে জীবন দিয়ে দেয়, শহীদ হয়ে সোজা বেহেশতে চলে যায়, তাহলে সে পুরস্কার কী পাবে? পুরস্কার পাবে 72টা হুর, কুমারী নারী, যৌনবতী নারী, এবং তাদের সাথে যৌনকেলিতে লিপ্ত হবে, তাই না? ওয়ান আফটার অ্যানাদার। ভাই, আপনাদের কাছে শুনতে খুবই সিলি এবং খুবই কি বলা যায়,
কাল্পনিক আষাঢ়ে গল্প মনে হতে পারে, বাট এই ইমানদার বান্দা কিন্তু ওটা আক্ষরিক অর্থেই বিশ্বাস করে, একেবারে ন্যূনতম কোনো সন্দেহ তার নাই। এবং একই সঙ্গে সে কিন্তু এই জায়গায় এখন যে কথা বলল সেটা যে খুবই কন্ট্রোভার্সিয়াল সেটা সে নিজেও কিন্তু বুঝতে পারছে না। সে বলছে যে পরজগতে অনন্তকাল বেহেশতে এই 2 সন্তান নিয়ে থাকবে। আরে ভাই, সেখানে গিয়ে তো 72 হুরের সাথে সে ব্যস্ত থাকবে, তার তো অন্য কারো দিকে তাকানোর টাইম নাই। তো সেখানে এই 2 ছেলে থাকলো কি না থাকলো এ ব্যাপারে মানে কী যায় আসে, মানে এই কথাগুলো সে এখানে মানুষকে উদ্বুদ্ধ করার জন্য বলছে। বাট রিয়ালিটি ইজ, যদি সত্যিকার অর্থে সেই জান্নাত যেখানে নাকি 72 হুর আছে, যেখানে নাকি খালি যৌনকেলির একটা ব্যাপার স্যাপার, যদি সেটা সত্যি থাকে, আমি তর্কের ক্ষেত্রে ধরে নিলাম সেটা আছে, তা সেখানে এর 2 সন্তান ওখানে গিয়ে থাকলেই কি আর না থাকলেই কি, তার কি সময় হবে ওই 2 সন্তানের সাথে কখনো কথা বলার? না, কখনো কথা বলার কোনো সুযোগও হবে না। এবং তাছাড়া এ যখন পরিপূর্ণ যুবক রূপে বেহেশতে গিয়ে 72 হুরের সাথে যৌনকেলি করবে, তো ওর 2 সন্তান তারাও তো শহীদ হয়ে বেহেশতে যাবে, তো তারাও তো যুবক হয়ে তারাও তো 72 হুরের সাথে ব্যস্ত থাকবে, তাই না? নাকি সে মনে করে যে ওইখানে গেলে পরে এই 2 বাচ্চা যেরকম এখানে এই দুনিয়াতে এখন আছে হুবহু এরকম এই 2 মানে এরকম বয়স থাকবে নাকি? আর এ যদি এর বাচ্চা দুটোকে সত্যি সত্যি ইসলামের নামে কোরবানি করতেই চায়, তাহলে ওরা তো এখনও ছোটো, তো কোরবানি হবে কখন? যখন আরও বড় হবে, অর্থাৎ যখন জিহাদ করবে, আত্মঘাতী হামলা চালাবে, তাই না, ইসলামের নামে সন্ত্রাসী কোনো আক্রমণ টোন চালাবে, তো তখন তোর বাচ্চা থাকবে না, তো তখন তো সেও হুরের নেশায় মত্ত থাকবে, রাইট? তো বেহেশতে সে গেলে সে কি তার বাপের খোঁজ নিবে নাকি? খোঁজ নেওয়ার টাইম আছে? ভাই 72 হুরকে আপনি সন্তুষ্ট করবেন, সময়টা কোথায়? দেখি তারপর কি বলে। এই বাচ্চাদের নিয়ে আসার উদ্দেশ্য হচ্ছে বাসায় এদেরকে শিক্ষা দেই কেন ফিলিস্তিনে যুদ্ধ হচ্ছে, কারা ফিলিস্তিনে আক্রমণ করে। ওরা কি অকপট স্বীকারোক্তি, তাই না, যে বাসায় এই 2 বাচ্চাকে এসে শিক্ষা দেয় যে ফিলিস্তিনে কি হচ্ছে, কারা ফিলিস্তিনে আক্রমণ করে। সে কিন্তু একতরফা মেসেজ দেয়, তাই না? এখানে হামাস যে প্রতিনিয়ত এই যে ইসরায়েলের মধ্যে রকেট টকেট ছড়ে, এই বিষয়ে কিন্তু সে কোনো তথ্য দেয় নাই। সে কিন্তু কখনোই বলে নাই যে ফিলিস্তিনিরাই আগ বাড়িয়ে এই ইসরায়েলিদের উপরে আক্রমণ করে। এবং যে উদ্দেশ্যে এখানে হাজির হয়েছে সেটা হলো ওই যে ওই ইসরায়েলিরা ওই যে গাজায় যে পাল্টা আক্রমণ চালিয়ে হাজার হাজার ফিলিস্তিনিদেরকে হত্যা করে ফেলছে না, তো এটার প্রতিবাদ উপলক্ষে কোনো একটা অনুষ্ঠানে সে আসছে, অর্থাৎ এটা আরও বেশ কিছুদিন আগের কথা। এখন দেখেন যে তার বাচ্চাদেরকে শিখাচ্ছে যে খালি ইসরায়েলি একতরফা মানে ফিলিস্তিনিদের উপর, হামাসের উপর আক্রমণ করে তাদেরকে হত্যা করছে। এখানে বেসিক্যালি ওই যে 7 অক্টোবর 2023 সালে, তাই না, এই হামাসি যে ওই ইসরায়েলের উপরে ঝাঁপিয়ে পড়ে তাদের নিরীহ 1200-1300 লোকদেরকে হত্যা করছিল, এই তথ্যটা কিন্তু তার বাচ্চাদের কানে দেওয়া হয় নাই, দেওয়া হচ্ছেও না। এবং বাংলাদেশেও দেখবেন যে যখন এই মিডিয়াতে খবর দেয়, কখনো এরা বলেই না যে হামাসি আসলে প্রথমে ইসরায়েলের উপর আক্রমণ করেছিল এবং ইসরায়েল তারপরে পাল্টা আক্রমণ করে আত্মরক্ষার স্বার্থে এই যে হাজার হাজার মনে করেন যে ফিলিস্তিনিদেরকে মেরে ফেলছে। এবং তাও কেন? কারণ এই ফিলিস্তিনিদের সাধারণ যে ফিলিস্তিন, আসলে এরাও সাধারণ না, এরাও হলো হামাস সমর্থক। তারপরেও যদি আমি ধরে নেই যে এরা সাধারণ পাবলিক, আর কি নিরীহ পাবলিক, তো এদেরকে সামনে ঠেলে দিয়েই তো পিছনে হামাস সদস্যরা লুকিয়ে থাকে, তাই না? তো যখন ওই হামাস সদস্যদের ওপর বোমা বা গুলি বন্দুক মারে, তখন স্বাভাবিকভাবে সাধারণ মানুষ মারা যায়, অর্থাৎ সাধারণ মানুষ বিশেষ করে নারী শিশু এদেরকে শিল্ড হিসাবে ব্যবহার করে, এই জন্যই তো মারা যায়। এবং এরপরে এসে এইবার প্রতিবাদ করছে ইসরায়েলের এগেনস্টে, এবং বাচ্চা কাচ্চাদের জাস্ট একতরফা তথ্য দেয়। অর্থাৎ এখানে ফিলিস্তিনি অর্থাৎ হামাস তারা কিছুই করে নাই, তারা একেবারে ফুলের মতো নিষ্পাপ চরিত্রের, তারা কারো গায়ে ফুলের টোকাটিও দেয় না। অথচ আমরা জানি কি, সেই 7 অক্টোবর 2023 সালের আগে, ওই দিন তো হামাস ইসরায়েলের উপর ঝাঁপিয়ে পড়লো, বাট তার আগে এরা প্রতিনিয়ত রকেট ছুটতো ইসরায়েলের মধ্যে, তাই না, প্রতিনিয়ত রকেট ছুটতো। অর্থাৎ প্রতিনিয়ত হামাসই এই ইসরায়েলের উপরে আক্রমণ করে তাদেরকে উস্কাতো। এবং অবশেষে 7 অক্টোবর এই হামাস ঝাঁপিয়ে পড়ে এবং 1200-1300 মানুষ যখন হত্যা করে, তখন তো অবশ্যই ইসরায়েলিরা চুপ করে থাকবে না, তাই না? তারা তো আত্মরক্ষার জন্য পাল্টা হামলা চালাবে। যেই পাল্টা হামলা চালালো, সাথে সাথে দেখেন ভিকটিম গেম শুরু হয়ে গেছে এবং সারা দুনিয়ার মুসলমান ওই ভিকটিম গেমে যোগ দিয়েছে এবং সারা দুনিয়াকে বোঝাতে চাচ্ছে যে ইসরায়েল কত বর্বর অসভ্য। আচ্ছা ঠিক আছে, দুনিয়াকে যদি এরা মিসলিড করতে পারে,
ভিকটিম গেম খেললে যদি এরা এদের পক্ষে জনমত আনতে পারে, ইটস ওকে, ফাইন, তারা বিজয়ী হলো। বাট আমার বক্তব্য হলো, এখানে এই বাচ্চা দুটাকে তারা বাসায় কি শিখাচ্ছে দেখছেন? এবং খালি কি এই যে ফিলিস্তিন আর ইসরায়েলের বিষয় শিখায় নাকি? জি না, এখানে তারা ওই বাংলাদেশের মধ্যেই বসবাস করে, বাংলাদেশে যে অমুসলিম আছে না, হিন্দুরা কত প্রকারের নিকৃষ্ট প্রাণী, খ্রিস্টানরা কত প্রকারের নিকৃষ্ট প্রাণী, কত প্রকারে তারা জাহান্নামে আগুনে পুড়বে, এ বিষয়গুলোও কিন্তু শেখানো হয়। এবং ঠিক সেই কারণেই দেখবেন যে এই শিশুটা হয়তো ছোটোবেলায় তার পার্শ্ববর্তী হয়তো হিন্দু কোনো ছেলে পেলেদের সাথে একসাথেই মানুষ হয়, খেলাধুলা করে, কিন্তু অ্যাট দ্য সেম টাইম মনের মধ্যে কিন্তু প্রচণ্ড ঘৃণা নিয়ে বেড়ে ওঠে। এবং অতঃপর যখন বড় হয়, যেটা আমরা এখন দেখি, একই সঙ্গে খেলাধুলো করছে, একই সঙ্গে বড় হয়েছে, অথচ ঠুনকো অভিযোগে তার প্রতিবেশী হয়তো, মানে প্রতিবেশী হিন্দুটা হয়তো দোষী, মানে হয়তো কি আদৌ কোনো দোষী না, কিন্তু দেখা যায় কোনো এক জায়গায় কোনো ঘটনা ঘটছিল, হিন্দুদের নামে গুজব ছড়িয়ে এই বন্ধুই তার পার্শ্ববর্তী বন্ধু ছোটোবেলা থেকে যার সাথে মানুষ হয়েছে, পার্শ্ববর্তী হিন্দুদের বাড়িঘরের উপরে আক্রমণ চালাচ্ছে, আগুন জ্বালাচ্ছে, এবং তাতে তার বিবেক বিন্দু মাত্র কিন্তু ইয়ে হয় না, কম্পিত হয় না। কেন? এই যে শিক্ষাটা দিচ্ছে, দেখছেন? এবং এটাই হলো মুসলমানদের সাথে অমুসলিমদের তফাৎ। অমুসলিমরা মানে ধরেন যে হিন্দু বা খ্রিস্টিয়ান বা বুদ্ধিস্ট বা ইহুদি, তারা কি এইভাবে মুসলমানদের বিরুদ্ধে ঘৃণা শিখায় নাকি, বা অন্য কোনো ধর্মের মানুষদের ব্যাপারে ঘৃণা শিখায় নাকি? মোটেও না। কিন্তু মুসলিম পরিবারে দেখেন, এবং এইটা যে খালি এই হুজুর টাইপের লোকটা যে ঘৃণা শিখেছে তা কিন্তু না। যাদেরকে আমরা মডারেট বলি না, রসালো টাইপের মুসলমান, তাই না, আধুনিক, তারাও কিন্তু একই কর্মকাণ্ড করে। কীভাবে? কারণ এদের প্রত্যেকের এই যারা মডারেট বা রসালো, তাই না, ওদের বাচ্চা কাচ্চাদেরকে কি ওই আরবি পড়ানোর জন্য, কোরআন হাদিস পড়ানোর জন্য হুজুর রেখে দেয় না, তো হুজুরাই তো এই জিনিসগুলো শিখায়, এবং অনেক ক্ষেত্রে পিতামাতারও শিখায়। এবার বুঝতে পারছেন যে কেন বর্তমানে এই যে মুসলমানদেরকে আপনি কোনোভাবে মোটিভেট করতে পারবেন না, কোনোভাবে কনভিন্স করতে পারবেন না, কোনোভাবেই না। একেবারে ছোটোবেলা থেকে এদের ব্রেনকে পুরা ডিজঅর্ডার করে দেওয়া হয়, পুরা একেবারে ক্লোজড করে দেওয়া হয়। পরবর্তীতে এরা ওই বিদেশে যাক, ইউরোপে যাক, আমেরিকা যাক, কানাডায় যাক, অস্ট্রেলিয়া যাক, ওখানকার বিশ্ববিদ্যালয়ে পড়াশুনো করুক, বিজ্ঞান নিয়ে পড়াশুনো করুক, সো হোয়াট, তারপরে এরা ন্যূনতম চেঞ্জ হয় না। এবং চেঞ্জ হয় না বলে ওই সমস্ত দেশে গিয়ে কিন্তু তারা আত্মঘাতী হামলা চালায়। এই যে ভারতে এই যে ডাক্তারগুলা, এই যে হরিয়ানায়, তাই না, হরিয়ানায় যে আলফালা বিশ্ববিদ্যালয়ের যে ডাক্তারগুলা, তো ওরা কি ডাক্তারি পড়ার সময় কি এইভাবে মোটিভেটেড হয়েছিল নাকি? হ্যাঁ, কিছুটা তো অবশ্যই হয়েছিল, বাট মেইন তাদের যে সায়েন্স, তারা যে এরকম জিহাদি হয়ে গেছিলো, এটা একেবারে শৈশবে তার মা বাবা তাদেরকে এরকম করছিল, এবং যেটার লিগ্যাসি সে পরবর্তী জীবনে, এরপর সে MBBS পড়ে ডাক্তারি পাস করুক আর ওই ইঞ্জিনিয়ারিং পাস করে ইঞ্জিনিয়ার হোক বা যা কিছু হোক, ইট ডাজন্ট ম্যাটার এট অল, তারা কখনোই এই রাস্তা থেকে সরে আসতে পারে না। এরপরে এদেরকে যতই বোঝানো এরা বোঝে না, এদেরকে কোরআন হাদিস থেকে দেখালেও এরা মানে না, এবং তখন মনে করে কি আসলে ওইটা তারা বিশ্বাস করে, জানে ভিতরে, বাট আপনাকে ধোঁকা দেওয়ার জন্য বলবে না না না, এর আসল অর্থ তো এটা না। অর্থাৎ যেখানে মনে করেন যে কোরআনে বলা হচ্ছে অমুসলিমদেরকে, যেমন এই যে সূরা তাওবার 5 নম্বর আয়াতে বলছে না যে নিষিদ্ধ মাস অতিক্রান্ত হলে মুশরিকদেরকে যেখানে পাও সেখানে হত্যা করো। আপনি যে কোনো একজন মুসলমানকে দেখান, দেখবেন যে ওটা মানবে না, কিন্তু মানে ভিতরে আপনার সামনে স্বীকার করবে না। তখন কি বলবে জানেন? এর আগের আয়াত পড়েন, পরের আয়াত পড়েন, শানে নজরুল পড়েন, মুলারবিতে পড়েন, ও কিন্তু জানে ওটাই রাইট, কিন্তু আপনার সাথে ধোঁকা দিবে। অর্থাৎ আপনার সাথে সে কী করবে, ওই যে তাকিয়াবাজি করবে, কিন্তু ভিতরে ভিতরে সে জানে ওটাই রাইট। এই হলো অবস্থা। সুতরাং আপনি কী করে বুঝবেন এই এদের মধ্যে আসলে কে উদারপন্থী আর কে উগ্রপন্থী? এটা কি বোঝা সম্ভব? উপরে উপরে দেখা যাবে খুবই উদারপন্থী, কিন্তু আসলে তো তা না, ওটা হলো বাইরের চেহারা। আধুনিক জগতে অর্থাৎ 21 শতাব্দীতে ওই চেহারা নিয়েই তারা ঘুরে, বাট ভিতরে তার ভিন্ন কথা। আমি জানি না আসলে এদের থেকে এই মানব সমাজ মুক্ত কবে হবে, এবং খোদ মুসলমানরাই বা এরকম একটা পরিস্থিতি থেকে কিভাবে তারা উদ্ধার পাবে। আমি মাঝে মাঝে চিন্তা করে হতাশ হয়ে যাই, এবং এভাবে কতদিন আসলে মানব সভ্যতা চলতে থাকবে? আসলে কি ভবিষ্যতে ভয়ঙ্কর রকম ওই যে কিয়ামতের মতো যুদ্ধ হবে কিনা? আমার কাছে মাঝে মাঝে সেরকম মনে হয়, কারণ অমুসলিমদেরও তো একটা ধৈর্যের সীমা আছে, তাই না? একটা পর্যায়ে তো তারাও চিন্তা করবে যে
এভাবে তো চলতে দেওয়া যায় না। এই যে ব্রিটেন, আমরা দীর্ঘদিন ধরে জানতাম যে এরা কত উদার সহিষ্ণু, মুসলমানদের ব্যাপারে কোনো কিছুই বলে না, তারা ওখানে ঘেটো তৈরি করে সেখানে এই যে শরিয়া আইন কায়েম করেছে, তারপরেও ব্রিটিশদের কোনো কিছুই হয় না। কিন্তু দেখেন যে অবশেষে কিন্তু সাম্প্রতিককালে এসে তারা কিন্তু এখন এই যে মুসলিমদের বিরুদ্ধে খেপছে। খালি ব্রিটেন কেন, ইউরোপের সমস্ত দেশ, এদেরকে সুযোগ করে দেওয়া হয়েছিল উদার হওয়ার জন্যে, শিক্ষা দীক্ষা দিয়ে, তাই না? এদেরকে ওই সমস্ত দেশে আশ্রয় দেওয়া হয়েছিল ইউরোপিয়ান হওয়ার জন্যে, ব্রিটিশ হওয়ার জন্যে, আমেরিকান হওয়ার জন্যে, ক্যানেডিয়ান হওয়ার জন্যে। কিন্তু তারা কিন্তু হয়নি কেন? হওয়া সম্ভব না তো। ছোটোবেলায় বাচ্চা অবস্থায় 5-6 বছর বয়সে যদি তাদের ব্রেনের মধ্যে এই শিক্ষাগুলো ঢুকিয়ে দেওয়া হয়, এরপরে আপনি তাকে আমেরিকায় পাঠান আর কানাডায় পাঠান আর ব্রিটেনে পাঠান, সো হোয়াট, ইট ডাজন্ট ম্যাটার অ্যাট অল, দে উইল গ্রো আপ অ্যাজ রেডিক্যালিস্ট। তারা রেডিক্যালিস্ট হিসাবে গড়ে উঠবে, তারা কখনো তাদের ওই রাস্তা থেকে সরে আসবে না। ধন্যবাদ।